তোর বাবার কোনো অসুখ করেনি, আমি মিথ্যা করে বলেছিলাম। তোর ম্যাজিক করা টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য আমি মিথ্যা করে বলেছিলাম যে তোর বাবার হার্টে অপারেশন হবে। শোন, তোর টাকা দিয়ে বাবু পিকনিক করেছে, মুখেতে ছোট ফেস প্যাক লাগিয়েছে, আর মেজো তোর টাকা দিয়ে পলাশের জন্য জামা কিনেছে। এ কি বলছো কোনো? মামুনি, মামুনি, এটা তোমরা কি করে করলে? সামান্য কটা টাকার জন্য তোমরা বাবাকে নিয়ে মিথ্যে কথা বললে। বললে বাবার হাতে ফুটো, কথাটা বলেও যেতে পারে মামুনি। তোমরা কেন আমার বাবাকে নিয়ে মিথ্যে কথা বললে? এত লোভ তোমাদের, এত লোভ। আমাকে একজন বলেছিল যে তোমরা মিথ্যে কথা বলছো, কিন্তু আমি বিশ্বাস করিনি তার কথা। এত নিচে নামতে পারো তোমরা, এত নিচে? জি কনক, আমি ভেবেছিলাম তুমি শুধুমাত্র মৌলিকেই আপন করে নিতে পারোনি, কিন্তু আমি তো তোমার স্বামী আর এই ছেলে মেয়েগুলোর নিজের বাবা। ছি 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 ছি, তুমি আর কত নিচে নামবে বলতে পারো? এইমাত্র ম্যাজিক করে আমার পেট থেকে সব টাকা উড়ে বের করে নেয়নি তোমার মেয়ে? না না, বদ্দিদি কিচ্ছু করেনি। তোমরা বদ্দিদিকে ঠকাচ্ছিলে, আমি রেগে যাব না? আচ্ছা, আজ আমি বুঝেছি এই মেয়ের মন আমাদের বিরুদ্ধে কে বেশিয়ে তুলছে। আমি আজকে বুঝাচ্ছি। কি করছেনটা কি? কি করছি কি? তুমি বলেছিলে না বাছা যে আমরা ওকে ঠকাচ্ছি, বলেছিলে না? আমি বলিনি। যদি বুঝতাম তাহলে নিশ্চয়ই বলতাম। আচ্ছা, তো তুমি বাড়ি নিচে ঘুরঘুর করছো কেন? কতদিন তোমাকে বলেছি যে তুমি নিচেতে আসবে না? কিসের জন্য? কি সম্পর্ক তোমার সাথে মৌলির? বলো, জবাব দাও। গার্জিয়ান হয়েছো, বড্ড গার্জিয়ানগিরি করতে শিখেছো। একটা চড় মারবো না, গাল মুখ ভেঙে দেবো তোমার। মামুনি, কি করছো তুমি? এদিকে এসো। তোমার মুখ ভেঙে দেবো আমি বললাম। এই, একদম চোখ তুলে কথা বলবে না, গলা তুলে কথা বলবে না, তাকাবে না আমার দিকে। কিসের এত বড় চোখ রাঙানো তোমার? হ্যাঁ, কোনোদিনও জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছো আমাকে যে আজকে কনক কনক করে চেঁচাচ্ছ? আমার ছেলে মেয়েগুলোকে কোনোদিনও নিজের সন্তান বলে ভেবেছো? সারা জীবন ধরে শুধু নিজের মেয়েকে একটা কথা বলেছো, খেয়াল করেছো? একটা দিনও আমার কথা ভাবুনি। বিয়ের পর থেকে নিজের বউকে একবার বলেছো কনক তুমি খুব ভালো মেয়ে? কেন টান থাকবে তোমার ওপর? কিসের জন্য টান থাকবে? সারা জীবন কনকের পেছনে পেছনে খেয়াল রেখেছো কনক তোমার মেয়েকে দেখছে কিনা, খেয়াল রাখছে কিনা, এইটাই শুধু দেখে বেরিয়েছো। তোমার লজ্জা করে না? নিজের সন্তানকে সন্তান ভাবতে পারো না? সারা জীবন শুধু এক চোখ করে গেছো, বড় মেয়ে বড় মেয়ে বড় মেয়ে। বলো জেঠু, তুমি বুক দিচ্ছ কেন গো? তোমার কি হয়েছে? বলো জেঠু, তুমি পড়ে যাচ্ছ কেন? বলো জেঠু। বাবা কি হয়েছে? বাবার বাবা দিদি, পালুদির কেমন করলো গো? সব পড়ে গেল। কি হলো বাবার? বাবা নাকে কান্না কাঁদিস না বলি। আর যা কিছু হলো সব তোর জন্য। তোর অ্যাক্সিডেন্টের চিন্তায় চিন্তায় বাবার এই অবস্থা, তার ফল ভুগতে হচ্ছে কিনা আমাদেরকে। অলক্ষণে মেয়ে কথা। আমি কি করেছি মামুনি? যা করো তো তোমরা করলে। তোমরা যদি বাবাকে আজে বাজে কথা না শোনাতে আজ আমার বাবার। আর মহারানী নিজে যে এত কিছু করলেন তার বেলা কিছু না, তাই না? আমাদের দিকে আঙুল তুলছিস তোর এত বড়। এই ধর, তোকে বের করে দে ঘর থেকে, বের কর। আমি যাবো না ঘর থেকে, আমি বাবার কাছেই থাকবো। প্লিজ একটু চুপ করবেন? এই যে মশাই, আপনি একদম চুপ করে থাকবেন। ডাক্তার মানুষ, পেশেন্ট দেখতে এসেছেন, দেখবেন, টাকা নেবেন, বেরিয়ে যাবেন। একদম নাক গলাবেন না পরিবারের মধ্যে। আরে এই দাঁড়িয়ে আছিস কি? বললাম ধরতে ধর। আজ এই ঘরেই তোকে ঢুকতে দেবো না। দেখ, বের কর ঘর থেকে। আমি যাবো না ঘর থেকে। তুই বেরো। আমি যাবো না ঘর থেকে, বলছি না, আমি বাবার কাছে থাকবো। বের কর। মামুনি আমার কথা শোনো, মামুনি আমাকে বাবার কাছে যেতে দাও। মামুনি প্লিজ, মামুনি আমাকে বাবার কাছে যেতে দাও। বাবার সামান্য কিছু হলে আমি বাবার দেখাশোনা করেছি। আর আজ আমার বাবা এত বড় অসুখ করেছে। আমার বাবা অসুস্থ, আমি বাবার দেখাশোনা করতে পারবো না। আমি এক্ষুনি বাবার কাছে যাবো, এক্ষুনি বাবার কাছে যাবো। আমি দাঁড়িয়ে এখানে চুপ করে। বাবার কাছে যাবো মানে? কার জন্য অসুস্থ? তোর জন্য বাবা অসুস্থ হলো। খুব হেনস্থা করলি বাবার সামনে আমাদেরকে। দেখ এবার আমরা কি করি। বাবার দেখা পাবি কি করে? বাবার দেখা পাবি? হ্যাঁ, চোখটা খেয়ে বসে আছিস, তবু তোর শিক্ষা নেই।
তোর লজ্জা নেই? বাবাকে ছুঁতে পর্যন্ত দেবো না, এরও বাড়ি থেকে। এমন করো না তোমরা আমার সাথে, আমাকে আমার বাবার কাছে যেতে দাও না। আমার বাবার অসুখ করেছে, কেন বুঝতে পারছো না তোমরা? কেন রে, তুই তো নাকি ম্যাজিক শিখেছিস, তো যা না অদৃশ্য হয়ে ভেতরে ঢুকে যা। বেশ, বাবার দেখা পেতে চাস তো? একটা শর্তে তুই দেখা পেতে পারিস। শর্ত? কি শর্ত বলো? মেজবোনের বিয়ে, বাবার চিকিৎসা, সবকিছুর টাকা তোকে দিতে হবে। ম্যাজিক শো দেখিয়ে যা উপার্জন করবি, যা রোজগার করবি, সব টাকা তুই আমার হাতে এনে দিবি। টাকা দিবি, বাবাকে দেখতে পাবি। রাজি? রাজি রাজি রাজি, তুমি যা বলবে রাজি। আমার বাবাকে আমার থেকে কেড়ে নিও না মামনি, দয়া করে কেড়ে নিও না। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। চল এখান থেকে। বদ্দিদি, ও বদ্দিদি, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। সকলে শুধু আমাদেরকে কষ্ট দেয় কেন গো? কই, আমরা তো কাউকে কষ্ট দিই না। ভূতু, ভূতু রে, আমি আমার সব টাকা ওদেরকে দিয়ে দেবো, সব টাকা মামনির হাতে তুলে দেবো। কিন্তু আমার বাবাকে তো তাহলে ওরা দেখতে দেবে, বল? বাবার কাছে তো যেতে দেবে। আমি যদি আমার বাবার কাছে না যাই, বাবার যে যত্ন হবে না রে, বাবা যে ওইভাবেই পড়ে থাকবে। দরকার নেই আমার চোখ ভালো করার। আমার বাবা সবার আগে ভূতু, আমার বাবা সবার আগে, আমার বাবা। না, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না। কাল বড় শো আছে তো, বল? ভালো করে শোটা করতে হবে। তুই শুধু আমার পাশে থাকিস ভূতু, আর কিচ্ছু দরকার নেই, শুধু পাশে থাকিস আমার। থাকবো বদ্দিদি, সব সময় তোমার পাশে থাকবো আমি। বদ্দিদি, আমি আমার বাবাইকে খুব ভালোবাসি গো। দেখো, তোমার বাবা ভালো হয়ে যাবে, ভালো হয়ে সুস্থ হয়ে যাবে। তুই বলছিস ভূতু বাবা সুস্থ হয়ে যাবে? বদ্দিদি, তুমি যদি এরকম ভাবে মুখ কোমড়া করে থাকো, তাহলে তো ম্যাজিক দেখে কেউ মজা পাবে না গো। জানি রে ভূতু, তোমার ভালো কিছুর জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? ভালো জাদু কাছে যেতে হলে তো তোমাকে ম্যাজিক চ্যানেল সাজতে হবে, হাসি হাসি মুখে থাকতে হবে। সবই বুঝতে পারছি, কি করবো বল ভূতু? আজ এত বড় একটা শো, বাবার পায়ের ধুলো পেলাম না। জানিস ভূতু আমার বাবা কি বলে? আমার বাবা বলে, কোনো ভালো কাজে যাওয়ার আগে বড়দের পায়ের ধুলো নিতে হয়। ধুলো? পায়ের ধুলো? বড়দের পায়ের ধুলো? তারা, আমি এক্ষুনি নিয়ে আসছি বড়দের পায়ের ধুলো। ভূতু, ভূতু কোথায় যাচ্ছিস? কি যে করে না মেয়েটা, এমনিতে এত দেরি হয়ে গেল। থাম, দেখি তো তোমার পাটা একটু দেখি। আরে কি হচ্ছে কি? আরে পা ধরে টানছিস কেন? আরে পড়ে যাবো তো। ধুলো নিচ্ছি গো, ধুলো, তোমার পায়ের ধুলো। তো হঠাৎ পায়ের ধুলো দিয়ে কি করবি শুনি? বদ্দিদি চেয়েছে গো, বলতে পায়ে ধুলো না নিয়ে যাবে না। তাও না বাপু, পা থেকে ধুলোটা তো পড়ছেই না। ওরে বাবা রে বাবা। গিলি গিলি গে, হুশ পুশ, লেবেন চুষ। তোর ভূত দিদিকে দেখতে পাচ্ছিস কোথাও? ভূত দিদি কোথায়? ওটা তো নিচের তলা দিদি। ভূত স্টেজে নেই, এটা কি করে সম্ভব?